এবার নি মুভমেন্টের প্রথমটা করলাম জানু। এবার জঙ্ঘা শক্তির প্রথমটা হচ্ছে ঠিক সামনের হাতটা এরকম থাকবে, পা দুটো জোড়া একটু অ্যাঙ্গেল করে রাখতে পারো, বা যারা পারবে না পাটা একটু ডিস্টেন্সে রাখতে পারো, এরকম থাকবে ঠিক হাত দুটো। এবং শ্বাস নিতে নিতে হাফ সেটিং অবস্থায় বসবো এবং সেই সময় শ্বাসটা হোল্ড করব, এবং যখন আমি উঠবো তখন শ্বাস ছাড়তে উঠবো। এবার তোমরা দেখো, শ্বাস নিতে নিতে ঠিক হাফ সেটিং, শ্বাসটা হোল্ড, শ্বাস ছাড়তে ছাড়তে উপরের দিকে। আবার সাইডে চলে এলাম, আবার হাতের সামনে নিয়ে এলাম, শ্বাস নিতে নিতে শ্বাসকে হোল্ড, শ্বাস ছাড়তে ছাড়তে। তৃতীয়বার করে দেখাচ্ছি, শ্বাস নিতে নিতে শ্বাস ছাড়তে ছাড়তে। এইভাবে ঠিক করতে হবে, দাঁড়াতে হবে ঠিক এইভাবে, আমি যেভাবে দাঁড়িয়েছি এইভাবে ঠিক দাঁড়াতে হবে। দুটো হাত দুটো পায়ের সাইডে থাকবে, হাফ সেটিং অবস্থা। দুটো হাত যখন করব এক্সারসাইজটা তখন দুটো হাত সামনে চলে আসবে এবং শ্বাস নিতে নিতে যাব, শ্বাসকে হোল্ড করব, যখন উপরে উঠব শ্বাসকে ছাড়তে ছাড়তে নিচের দিকে আসবো। জঙ্ঘা শক্তির দ্বিতীয় যে পোস্টারটা সেটা হলো কি, দুটো হাতকে প্রথমটা যেমন করেছি সামনে হাত, এবার দুটো হাতকে আমি সাইডে রাখছি এবং আমাদের পুরো হিলের উপরে বসতে হবে যখন আমরা একটু হাফ সেটিং করবো। আমরা এটাও ঠিক হাফ সেটিং, শ্বাস নিতে নিতে যাচ্ছি, আবার শ্বাসকে হোল্ড করে নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে উপরে আসছি। আরেকবার করে দেখাচ্ছি, একদম কাঁধের বরাবর থাকবে, আমাদের শোল্ডার বরাবর থাকবে, দুটো হাত এবং স্ট্রেট থাকবে এবং শ্বাসটা নিতে নিতে যাচ্ছি, টোয়ের উপর বসছি, ভুল ভালো হয়েছে, প্রথম টোয়ের উপর বসবো, হাফ সেটিং অবস্থায় অর্ধ অবস্থায় বসবো। শ্বাস নিতে নিতে শ্বাসটাকে হোল্ড করবো যতক্ষণ পারবো, তারপর শ্বাস ছাড়তে ছাড়তে উপরের দিকে আসবো। পাটা দেখে নাও, পাটা জোড়া অবস্থায় রাখতে পারো কিংবা অ্যাঙ্গেলে রাখতে পারো, সুবিধা মতন করতে হবে, তবে পা জোড়া অবস্থাটাই ভালো। একবার করে দেখাচ্ছি, হাত দুটো প্রথমে নিয়ে গেলাম সাইডে, এবার শ্বাস নিতে নিতে টোয়ের উপর করে আমি হাফ সেটিং করছি, শ্বাসটাকে হোল্ড করে আছি এবং শ্বাস ছাড়তে ছাড়তে উপরে দিকে দেখিয়ে দিলাম। এইভাবে চেষ্টা করলাম, আমি জানি না ঠিকঠাক করার চেষ্টা করলাম, যদি ভুল থাকে একটু যদি বলে দিলে ভালো হয়, যারা দেখবে তারা যদি বলে দেয় সত্যি খুব ভালো হয়। আর থ্যাংক ইউ সো মাচ, সবাইকে আমার অসীম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।